আমার রান্নাঘরের এই ছোট্ট কিচেন র্যাকটি প্রায় 3 বছর হয়ে গেল। প্রথম যখন ফ্ল্যাটে আসি, কিচেনের ছোট্ট কোণায় মশলার কৌটোগুলোকে রাখার জন্য এই ছোট্ট কিচেন র্যাকটি কিনেছিলাম। 3 বছর ইউজ করার পরে যখন দেখলাম যে পুরো জং ধরে গেছে, তো ভাবলাম ফেলে দেব না, কারণ আমি কোনো জিনিসই ফেলতে চাই না। তাকে কিভাবে রিইউজ করতে হয় সেটাই সবসময় ভাবতে থাকি। নতুন যে কোনো জিনিসকে তো আমরা সবাই ভালোবাসি, কিন্তু পুরনো জিনিসকে পুনরায় ব্যবহার করার জন্য নতুন করে সাজিয়ে তুলতে আমরা সবাই ভালোবাসি। তো আমার ফ্ল্যাটে জানলাগুলোকে যখন মিস্ত্রিরা সিরিজ কাগজ দিয়ে পরিষ্কার করে রং করছিল, কিছুটা সিরিজ কাগজ বেঁচেছিল, তো আমি সেইগুলো রেখে দিয়েছিলাম। 3 বছর পর সেগুলো ইউজ করছি। তো এই কিচেনে এই ছোট্ট র্যাকটাকে ভালো করে ঘষে পরিষ্কার করে দেওয়ার পর এই এশিয়ান পেন্টটিকে দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু প্রায় 2.5 বছর হয়ে গেল এই কালারটা, কিন্তু এখনও সুন্দর আছে। আসলে আমি কোনো দিন তো ঢাকনাই খুলিনি, তো এটাও বেঁচে গিয়েছিল, কোনো একটা কাজের জন্য এনেছিলাম। তো যাই হোক, এখন সেটাকে কাজে লাগিয়ে নিচ্ছি। কালারটা ভালো আছে, কোনো কিছুই হয়নি। এত বছর পরেও যে কালারটা এত সুন্দর থাকবে আমি তো ভাবতেই পারিনি। আসলে কি বলো তো, মন থেকে তুমি যেটা করতে চাইবে, দেখবে কোনো বাধাই আসবে না, আর কোনো বাধা এলেও সেই বাধাটাকে আমরা খুব সহজেই পার করে ফেলতে পারি। তো একটা কোট আমি কালার দিয়ে দিয়েছিলাম, আমি আর কাকু মিলে দুজন বসে বসে এই কাজটা করেছিলাম। তো কাকু ভালো করে সিরিজ কাগজ দিয়ে ঘষে ঘষে দিচ্ছিল, আমিও কিছুটা করেছিলাম। তারপর সেকেন্ড কালারটা আমি করেছিলাম। 3 বার আমি কালার করেছি। 3 বার কালার করার পরে এত সুন্দর দেখতে লাগছিল, মনে হচ্ছিল নতুন কিনে এনেছি। প্রথম যে তুলিটা দিয়ে আমি রং করছিলাম, হয়তো ভাবছো এতটুকু জিনিস এত বড় তুলি দিয়ে রং করছি, আসলে আমি তো কোনো জিনিস ফেলে দিই না। ওই তুলিটাও কিন্তু আজ থেকে 3 বছর আগে যখন ফ্ল্যাটের মিস্ত্রিগুলো জানলাগুলো রং করছিল, দরজাগুলো রং করছিল, তাদের কাছ থেকেই নেওয়া। ওরা অনেকগুলো করেই কিনে এনেছিল, তো যাওয়ার সময় আমাকে এটা দিয়ে গেছিলো, তো আজকে সেটা কাজে লাগিয়ে দিলাম। আর তারপরে সেকেন্ডবার যখন কালার করতে আসি, মেয়েকে বললাম যে ওর কাছে ছোট্ট কোনো তুলি আছে কি না, তো ও আমাকে দিল 3 নম্বর তুলিটা। এটা 6-7 নম্বর তুলি দিয়ে রং করলে হয়তো আর একটু ভালো হতো। যাই হোক, লাস্টবেলা যে রংটা করেছিলাম 8 নম্বর তুলি দিয়ে। তো এই যে দেখো কি সুন্দরভাবে লাস্ট ফিনিশিং হয়ে গেছে, একেবারে চকচকে হয়ে গেছে নতুনের মতো। আর এই যে কাঁচগুলো দেখছো না, যখন নতুন আমি এই কিচেন র্যাকটা কিনি, সোজা দোকানে নিয়ে চলে গেছিলাম। দোকানে নিয়ে গিয়ে কাঁচগুলোকে এর মাপেই কাটিয়ে এনেছিলাম। যে কোনো জিনিসকে সুন্দর দেখাতে গেলে একটু তো পরিশ্রম করতে হবে। আমরা মেয়েরা ঘর সাজাতে ভীষণই ভালোবাসি। একটু একটু করে ছোট্ট ছোট্ট জিনিস কিনে বাড়ির প্রত্যেকটা কোণাগুলোকে সাজিয়ে তুলতে ভীষণই ভালোবাসি। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এটা